অতএব এটা স্পষ্ট ভাইয়া, একথা আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া আজকের ঐতিহ্য না, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের শহর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা, ব্রাহ্মণবাড়িয়া হক্কানি উলামাদের জেলা। ব্রাহ্মণবাড়িয়ায় কোনোদিন কোনো শিরিক কুফর, কোনো ভণ্ড বেশরা, কোনো কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোনো নেককার চরিত্রবান কোনো পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বৎসর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ। মামুন মামুনই আছে, মামুন মানে নিরাপদ, মামুন মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জেহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই। অথচ আমরা স্পষ্ট বলবো, ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জেহাদ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জেহাদ থাকবে কিনা বলেন? আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ। ইসরায়েল না ফিলিস্তিন,
ইসরায়েল না ফিলিস্তিন? জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই, ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে। হলো নারে ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। জিতবে কে? হারবে কে? সবাই বলো এক আওয়াজে। মাশাআল্লাহ। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ইসলাম থাকবে, কোরআন থাকবে, জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ওনার কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের নবী। আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মোট 30টা পরীক্ষা নিয়েছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 70টা পরীক্ষা নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে গোল্ডেন A+ পাইছেন, মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এখন সংক্ষেপ একটা কথা হলো, পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে? এক বিষয়ে পরীক্ষা ছিল, মূলত একটা বিষয়। পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন, কিন্তু বিষয় একটাই। একটা বিষয় কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন, ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলিজায় আল্লাহ তাআলার মহব্বত বেশি নাকি গায়রুল্লাহর মহব্বত বেশি? মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা 1 মিনিটের জন্য ইব্রাহিমের কলিজায় বেশি আসে কিনা, নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ? এইটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন। এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপ মার ঘরে, মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত, সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বলেছেন, কোরআনে আছে, ওনার আব্বা বলছে, ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম, আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে, এগুলোকেও আমি ছেড়ে দিলাম। ওয়া আদউ রব্বি, আমি কেবল আমার রব আল্লাহকেই ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি বাপ আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না। আল্লাহকে ডেকে কেউ হারে না, আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এই যে ছোটবেলা আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4জন ফেরেশতা পর্যন্ত আইসা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরা সরো, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট।